আসসালামু আলাইকুম, কৃষকের শেষ কথা ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রাগন বাগানে লাইটিং জ্বলছে এবং আমি এখন রাত্রে আসলে কি করছি আমার ড্রাগন বাগানে এই নিয়ে একটি ভিডিও বানাতে চলে আসলাম। আমার হাতে কোদাল, আপনাদের ওখানে অবশ্যই জানাবেন যে এর নাম কি বলে। এখন আমার ড্রাগন বাগানে পানি দেওয়া হচ্ছে এবং এখন সেটা আমি দেখার জন্য আমার বাগানে কিন্তু ঘোরাঘুরি করছি, কোথা থেকে পানি বেরিয়ে যাচ্ছে কি সেগুলা। এবং অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আমার ড্রাগন বাগানে যে লাইটিং করেছি দেখতে কেমন লাগছে, আর যারা নতুন করতে চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যেহেতু আমি এখানে হোল্ডার কিনেছি, বল কিনেছি, তার কিনেছি, কোনটা কেমন লাগলো এই নিয়ে একটি আলাদা কিন্তু ভিডিও বানাবো যদি আপনারা কমেন্টে জানান। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বাগানে চারি সাইডে কিন্তু আলো দেওয়া আছে এবং খুব শীঘ্রই হয়তো ড্রাগন গাছে কাটা ফাটবে, নতুন ফুল আসবে। আর এই যে ড্রাগনগুলো দেখতে পাচ্ছেন, এই ড্রাগনগুলো কিন্তু আমার বাগানে আছে। মূলত ড্রাগনের একটু দাম কম বিধায় এখন তুলছি না, কয়েকদিন পরে কিন্তু আমরা এই ড্রাগনগুলো বেচার জন্য তুলব। তো অবশ্যই আমার এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অলরেডি 888 জন কিন্তু আমার এই চ্যানেলের সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, আর কিছু সাবস্ক্রাইবার লাগবে, তাহলে কিন্তু 1K পূর্ণ হয়ে যাবে। তো অবশ্যই আমার এই চ্যানেলে বেশি বেশি ভিডিও দেখবেন এবং লাইক করবেন, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন দর্শক আছেন। আর যারা পুরাতন দর্শক আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো অবশ্যই আপনারা আমার এই চ্যানেলে একজন সদস্য হয়ে যান যারা নতুন। তো এখন আপনারা দেখেন এই যে আমি গামবুট কিন্তু পরে আছি যাতে ড্রাগনে কাটা না ফুটে যায় আমার পায়ে। আর আপনারা হয়তো দেখেছেন যে আমি আমার ড্রাগন বাগানে যখন কাজ করতেছিলাম, যেমন ওই যে ড্রাগনের ডালগুলো সরাচ্ছিলাম, তখন কিন্তু আমি লাইভ করেছিলাম এবং সেই লাইভ কিন্তু ছেড়েছি। এবং এগুলো যখন বয়ে ফেলে দিতেছিলাম তখনও কিন্তু ভিডিও করেছি। অবশ্যই আপনাদের দেখাবো যে আমি কিভাবে এগুলো পরিষ্কার করলাম, কারণ ড্রাগন বাগান যখন করতে হবে অবশ্যই ড্রাগন বাগান সুন্দর করে পরিচর্যা করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কিন্তু আমাদের। না হলে আপনার ড্রাগন কিন্তু ভালো ধরবে না এবং আপনার গাছ কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ এবছর অনেক গাছ কিন্তু পচে গেছে, পচে নষ্ট হয়ে গেছে। তো এতটুকু ছিল আজকের ভিডিও। আসলে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই আপনারা বলবেন যে এই যে আমাদের খুলনা বিভাগে এটাকে কোদাল বলে, আপনাদের ওখানে কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিও।